বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে আদিয়া সালাতের মস্ক শেষ হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ অর্থাৎ আমপাড়ার বিশেষ বিশেষ সূরাগুলাকে আমাদেরকে মস্ক করার পর্যন্ত নিয়ে এসেছেন। তো যেহেতু আমরা কোরআন মাজিদের আয়াতগুলা তেলাওয়াত করব, তো আমরা কোথায় থামবো কোথায় থামবো না এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আজকের আলোচ্য বিষয় হলো দাড়ি বা কমা। যেমন এই আমি বললাম, যেমন আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, এর পরবর্তী আমরা এখানের মধ্যে একটা দাড়ি বা কমা দেই। হ্যাঁ, তো এরকম আর কি। তো এই দাড়ি কমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটু বেশ কম হলেই অনেক পার্থক্য হয়ে যায়। তো বাংলাতে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হ্যাঁ, এর পরবর্তীতে আরবিতে উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আরবিতে উদাহরণ যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজের ধারে কাছেও যেও না। আরবিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক আয়াতের মধ্যে তোমরা নামাজের ধারে কাছেও যায় না, এই কথার পরে যদি আপনি থেমে যান তাহলে কেমন হলো। কিন্তু এরপরে কি বলছে আল্লাহ তাআলা, এটা তো আপনার বুঝতে হবে, পড়তে হবে। এরপর আল্লাহ তাআলা বলছে যে নেশাগ্রস্ত অবস্থায়, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যায় না। তাহলে আমাদের কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ওই বাংলাতে একটা প্রবাদ আছে না, যে এক জায়গায় লেখা আছে এখানে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 200 টাকা জরিমানা। এখন ওই নাটাকে কেউ যদি নিচের লাইনে নিয়ে আসে তাহলে কি হয়, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা বা 200 টাকা জরিমানা। তাহলে এই যে এই জন্য থামার বিষয়টা, দাড়ি কমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আজকে আমাদের হলো এই আয়াতের শেষে, কোরআন মাজিদের আয়াতের শেষে যেরকম গোল চিহ্ন থাকে এটাকে বলা হয় দায়রা। এটাকে কি বলা হয়? দায়রা। তো ওই যে উপরে লিখে রাখছি এটা হলো দায়রা। এর পরবর্তীতে 1 নম্বর বিষয়টা আসি। 1 নম্বর বিষয়টা আয়াতের মাঝখানে, আয়াতের মাঝখানে বা আয়াতের এই শেষে এরকম দায়রার উপরে যেরকম লা চিহ্ন বা যাই হোক, তো এই সর্বক্ষেত্রে আমাদের হলো ইচ্ছা। আমি এখানে থামলে থামলাম, না থামলে চলে গেলাম। এখানে উত্তম অনুত্তমের ব্যাপারে আরো অনেক কথা আছে, তো আমি চাচ্ছি আপনাদেরকে সংক্ষেপে এটাকে উপস্থাপন করার জন্য। তো এখানের মধ্যে আপনারা খেয়াল করবেন হলো এই যা কিছু আসুক সর্বক্ষেত্রে আপনাদের কি ইচ্ছা, আপনাদের এখতিয়ার। চাইলে আপনি পড়ে চলে যেতে পারেন, চাইলে থামতে পারেন। হ্যাঁ, তবে মাথার মধ্যে রাখতে হবে এখানের মধ্যে কিছু কথা আছে, উত্তম অনুত্তমের ব্যাপারে কথা আছে। বাকি এখানের মধ্যে অর্থ পরিবর্তন হয়ে যাবে বা কোনো সমস্যা হবে এরকম কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো 2 নম্বর আর 3 নম্বর। 2 নম্বরটার মধ্যে লেখা আছে যে লা, শুধু লা। এখানে কিন্তু আমি দেখেন দায়রার উপর লা চিহ্ন দেওয়া, দায়রার উপর লা চিহ্ন। তো দায়রার উপর লা চিহ্ন হলো আপনার ইচ্ছা। শুধু যদি লা চিহ্ন আসে আয়াতের মাঝখানে, শুধু লা চিহ্ন আসে, তাহলে এখানের মধ্যে আপনার মানে কি বলছে যে লা মানে না, এখানে অক্ষ করা যাবে না। লা মানে কি না, আপনাকে সতর্ক করতেছে লা মানে কি না, এখানে থামা যাবে না। আল্লাহু আকবার। আচ্ছা, লার সাথে একটা না লিখে রাখলে আপনাদের আরো সহজ হবে। লা মানে কি না। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে থামা যাবে না, আপনি এখানে পড়ে চলে যেতে হবে। যদি ঘটনাক্রমে আপনি এখানে এসে থেমে গেলেন, হ্যাঁ থেমে গেলেন, তখন আপনার ওই পিছন দিক থেকে আবার মিলে আসতে হবে। আচ্ছা, এরপরে 3য় নম্বরে আসি। যে আমরা পড়তে পড়তে আসতেছি, পড়তে পড়তে আসতেছি, আয়াতের মাঝখানে হঠাৎ করে দেখি মিম, ছোট্ট একটা মিম আসছে। তো মনে রাখতে হবে এই মিমের মধ্যে হলো লাজেম, মানে অবশ্যই অবশ্যই থামতে হবে, নাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের 2 নম্বরটা মনে রাখতে হবে যে এখানে অবশ্যই অবশ্যই থামা যাবে না, আর এখানের মধ্যে হলো অবশ্যই অবশ্যই থামতে হবে। ঠিক আছে, তাহলে মিমের মধ্যে হলো লাজেম, অবশ্যই অবশ্যই থামতে হবে। লা মানে না, অবশ্যই অবশ্যই থামতে হবে না। হ্যাঁ, তাহলে এই 2টা জিনিস যখন আমরা মনে রাখবো, তো বাকি সব হলো আমার কি, আমার ইচ্ছা। বাকি সব আমার ইচ্ছা।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা এটা এটা মুছে দেই। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমাদের দেখতে হবে, হ্যাঁ, এরপর আমাদের 4 নম্বরে দেখেন, 4 নম্বরের মধ্যে হলো এই দেখেন দশমিকের মতো তিনটা, হ্যাঁ, তিনটা গোল গোল এরকম, হ্যাঁ, চিহ্ন, অর্থাৎ তিনটা নোক্তার মতো থাকবে। তো যখনই দেখবেন একটা এরকম তিনটা নোক্তাওয়ালা আসছে, তখন মনে করবেন যে পরে আরেকটা আসতেছে, পরে আরেকটা আসতেছে। তো প্রথমটায় যদি থামেন তাহলে দ্বিতীয়টায় থামবেন না, হ্যাঁ। আর যদি প্রথমটা আপনি পড়ে চলে গেছেন তাহলে দ্বিতীয়টা গিয়ে থামবেন। অর্থাৎ এক স্টেশনে যদি না দাঁড়ান পরের স্টেশনে থামবেন, আর যদি এই স্টেশনে দাঁড়ায় যান তাহলে পরের স্টেশনে থামার দরকার নেই। এই অর্থাৎ আপনি প্রথম পড়তে পড়তে আসতেছেন, হঠাৎ এরকম তিনটা দশমিকের মতো পেলেন, তখন আপনি এখানে থেমে গেলেন, তাহলে পরেরটার মধ্যে আর থামা যাবে না। আর যদি দেখা গেছে আপনি এই পড়তে পড়তে আসতেছেন, এইখানের মধ্যে থামেন নাই, পড়ে চলে গেছেন, তাহলে এখানে অবশ্যই থামবেন। আচ্ছা, এই গেল এক কথা। এবার আসি 5 নাম্বার। 5 নাম্বার হলো সেক্তা। তো সেক্তা কাকে বলা হয়? সেক্তা বলা হয় আয়াতের মাঝখানে এরকম ভাবে লেখা থাকবে সেক্তা, অর্থাৎ এখানের মধ্যে হলো 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য আওয়াজটা অফ হয়ে যাবে, বাকি নিঃশ্বাস ফালানো যাবে না। যেমন কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা, হ্যাঁ। এরপর সূরা ইয়াসিনের মধ্যে আছে সেক্তা। এই তো এটা হলো কোরআন মাজিদে 2-1 জায়গায় আছে, হ্যাঁ, কয়েক জায়গায় আছে। তো এই সেক্তা, হ্যাঁ। তো এটা মনে রাখবো। এরপর আমাদের 6 নম্বরটা হলো অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ। 6 নম্বরটা হলো এরকম আইন যদি থাকে, আইন, আইন দ্বারা বোঝায় হলো অকফে জিব্রাইল, অকফে জিব্রাইল। তো এখানের মধ্যে থামা, হ্যাঁ। তো অকফে জিব্রাইল এরূপ চিহ্নের স্থানে অক্ফ করা বরকতপূর্ণ, হ্যাঁ। এই অকফে জিব্রাইল এখানের মধ্যে থামলে এটা অনেক বরকতপূর্ণ। আচ্ছা, এরপর হলো গইন, অকফে গোফরান, অকফে গোফরান, এখানের মধ্যে থামলে গুনাহ মাফ হয়, এখানের মধ্যে থামলে গুনাহ মাফ হয়। এরপর হলো সদ, অর্থাৎ অকফে নবী, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সদ দ্বারা কি বুঝাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অকফে নবী, এই স্থানে অক্ফ করা অতি উত্তম, অনেক উত্তম। আচ্ছা, তাহলে একটা ফিল্ম হলো অকফে জিব্রাইল আলাইহিস সালাম, আইন, আইন দিয়ে এরকম যদি থাকে তাহলে অকফে জিব্রাইল আলাইহিস সালাম, এখানের মধ্যে অনেক বরকত। অকফে গোফরান, এখানে অক্ফ করলে গুনাহ মাফ হয়। এরপরে অকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানের মধ্যে হলো কি এটা, এখানের মধ্যে অক্ফ করাটা অতি উত্তম। আচ্ছা, এবার আপনাদেরকে এই সহজভাবে আবার বলে দেই, সেটা হলো আপনাদেরকে ওই প্রথমত যে 2টা জিনিস বলছিলাম, ওই 2টা জিনিস আপনাদের মাথায় রাখলেই হবে। এক হলো লা থাকলে অবশ্যই অবশ্যই এখান দিয়ে থামা যাবে না, মিম থাকলে অবশ্যই অবশ্যই থামতে হবে। এগুলোও কিন্তু আপনাদের এখতিয়ারের মধ্যে, এই যে এখানের মধ্যে যেগুলো আছে না, এগুলোও কিন্তু আপনাদের এখতিয়ারের মধ্যে। বাকি এগুলো আলাদা একটু আলোচনা করে দিলাম আর কি। তো ইনশাআল্লাহ আমরা এটাকে খুব ভালো করে ইনশাআল্লাহ, আমাদের যেহেতু কালকে মস্ক শুরু হবে, তো আপনারা কোরআন মাজিদ রমজানে খতম দিবেন, তো এই বিষয়গুলো যখন আপনাদের চোখের সামনে আসবে তখন আপনারা এখান থেকে ক্লাসগুলো দেখে নেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন।